ইলিশ মাছ ভালোবাসে না এমন বাঙালি কিন্তু পাওয়া যাবে না। ইলিশ মাছ সবার ভীষণ প্রিয়। এপার বাংলা ওপার বাংলা বাঙালিয়ানা আর কি, ইলিশ মাছ ভীষণ প্রিয় সবার। আর ইলিশ মাছেই কিন্তু সর্ষে ইলিশ, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ। কিন্তু সেই জাতীয় মাছ কি এখন আর সেইভাবে পাওয়া যায়? এখন তো ডুমুরির ফুল ইলিশ মাছ। তারপরেও আর সর্ষে ইলিশটা সবার ভীষণ প্রিয়। ইলিশ মানেই সর্ষে ইলিশ। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলবো সর্ষে ইলিশটা কীভাবে বানাতে হয় এবং বেশি টেস্ট হয়। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি আর মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার, তো আজকে কোনো চিকেন টিকেন হবে না, আজকে একদম ইলিশ, সর্ষে ইলিশ হবে। ওর বাবা কালকে ইলিশ মাছ এনেছিল, ভাবলাম সর্ষে ইলিশটা করেই ফেলে তোমাদের সঙ্গে সেটা শেয়ারই করে ফেলি। আমি এখানে জিরে গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে একটা মশলা পেস্ট করে ফেলেছি। আর সর্ষেগুলো নিয়েছি, আমি সর্ষেগুলো পাটায় বেটে নিয়েছি। আর পাটায় বাটা সর্ষে ইলিশ কিন্তু ভীষণ মজা। আর আমি দু রকমের শস্য বেটে নিয়েছি। হ্যাঁ, এই মশলাগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। কালো সরিষা আর সাদা সরিষা দুই রকমের বেটে নিয়েছি, সাথে একটু নুন দিয়ে, লঙ্কা দিয়ে। আর নুনটা দিবে অবশ্যই, তাতে সর্ষেটা তেতো হবে না, সর্ষেটা ঝাঁঝ হবে। আর মরিচ দিয়ে বাটতে হবে, তো সেটা তোমরা অবশ্যই জানো। আর আরেকটা জিনিস যেটা করতে হয় সেটা আমি তোমাদের পরে বলছি, সেটা দিলে কিন্তু সর্ষেতে একটু আলাদা টেস্ট আসে। তারপরে এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, আর একটু জল দিচ্ছি। আর এটা না একটু শুকনো শুকনো হলে ভালো হয়, কিন্তু আমি খুব বেশি শুকনো করবো না, কারণ মানে বাচ্চারা খাবে, তো বাচ্চারা আবার একটু পাতলা না হলে ওরা খেতে পারবে না। সেজন্য সামান্য একটু পাতলাই হবে, তো এইটুকু ঠিক আছে। এখন আমি চুলাটা ধরি, আর এখন আমি সরিষার তেল দিয়ে দেবো। অবশ্যই তো সরিষার তেল না দিলে সর্ষে ইলিশ তো হবেই না। আর সর্ষেটা বাটার সময় তো নুন দিয়েছি, আর এখন একটু নুন দিলাম। আর বাকিটা পরে লাস্টের টেস্ট একটু করে নামানোর আগে দিয়ে দেবো। আর এখন দেখো সরিষার তেল দিলাম, একদম খাঁটি সরিষার তেল। এই তেলটা আমার বাড়ি থেকে বাবা পাঠায়, কিনেই, অবশ্যই কিনে পাঠায়। একদম যারা ভালো খাঁটি সরিষার তেল বিক্রি করে তাদের কাছ থেকে কিনে একদম কুরিয়ার করেই পাঠায়। সেটা তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, খুলনা টু ঢাকা। তো এই জন্য আমার সরিষার তেলটা খাঁটিই থাকে সবসময়, আমার ঢাকা থেকে নেওয়া লাগে না, কারণ ঢাকার তেল তো অবশ্যই ভালো হবে না, সেজন্যই দেশ থেকে, আমার বাড়ি থেকে আসে। আর এখন টোটালি সব কিছু আমার মেশানো হয়ে গিয়েছে। আর এখন আমি ঢেকে দেবো, ঢেকে চুলাটা ধরিয়ে দেবো। তারপরে একটা উতল দেওয়ার পরে দেখো আমি কী দিই। এই জিনিসটা দিলে কিন্তু, এই যে দেখো একটা উতল দেওয়া হয়ে গেছে, আর আমি 2টা কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছি। সরিষা ইলিশে অবশ্যই কাঁচামরিচ ফেড়ে দেবে, তাহলে কিন্তু একটু বেশি মজা হয়, কাঁচামরিচের একটা ফ্লেভার আসে। আর বাটা মরিচ তো চলেই গিয়েছে বেশি, অবশ্যই তোমরা ঝাল অনুযায়ী দিবে। অবশ্যই 2টা কাঁচামরিচ ফালি করে দিতে গেলে অবশ্যই, যদি মরিচ কম খাও পরে, তাহলে বাটার সময় অবশ্যই কম দিবে একটু, মানে কাঁচামরিচ ফালি করে দিলে একটু টেস্টটা একটু ভালোই হয়, বেশ একটু মরিচ মরিচ ফ্লেভার আসে। তো এখন আমি আবার ঢাকা দিয়ে দেবো, একটা উতল হয়ে গেলে তারপরে আমি কাঁচামরিচটা ফালি করে দিয়েছি, তারপরে আমি আবার ঢেকে দেবো। আর এদিকে আমি চুলার মাছের তেলটা বসিয়ে দিয়েছি। মাছের তেলটা কিন্তু আমি আলাদা ভাজি করে খাই, ইলিশ মাছের তেলটা সবাই ভালো খায় বাসায়, সেজন্য আমি কিন্তু আলাদা করে ভাজি। অনেকে দেখেছি ভাজে না, একবারে ভাবার সঙ্গে দিয়ে দেয়, কিন্তু আসলে ওটা টেস্ট হয় না, মাছের তেলের একটা মজাই আলাদা। আর ওর বাবা মাছের তেল ভাজিটা বেশি ভালোই খায়, ইলিশ মাছের তেল ভাজি। অন্য কোনো মাছের তেল খায় না, শুধু ইলিশ মাছের তেলটা ভাজিয়ে ভালো খায়। আর আমার বাচ্চারাও খুব ভালো খায়, তো আমারও ভালো লাগে ভীষণ। সেজন্য আমরা ইলিশ মাছের তেলটা আলাদা করি, ভাজি করি, একটু সরিষার তেল দিয়ে ভাজি করি। ফেনা ফেনা দেখলে না, এই জন্য। এই যে দেখো বেশ কমে এসেছে, আর বেশ টকবক করে ফুটছে। আমি এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ধুয়ে রেখেছি কেটে, সেগুলো আমি এখন দিয়ে দেবো। আর আমি মাছের তেলটা তোমাদের বললাম হয়তো, যে আমি কিন্তু সরিষার তেল দিয়ে মাছের তেলটা ভাজি করে নিয়েছি, এজন্য ওটা ফেনা ফেনা দেখা যাচ্ছিলো। তো সরিষার তেল দিয়ে ইলিশ মাছের তেলটা যদি ভাজি করো না, খুব মজা হয়। আর আমি আস্তে আস্তে একে একে মাছগুলো কিন্তু দিয়ে দেবো। যে গরম পড়েছে না, খুব গরম পড়েছে, রান্নাঘরে থাকাই যাচ্ছে না, এরকম একটা গরম পড়েছে। আর আমার রান্নাঘরটা তো একদম গোডাউনের সমান, খুব গরম আমার রান্নাঘরে।
তো প্রতি শুক্রবারে চিকেন আজকে করলাম না, ইচ্ছে করছিল না আজকে চিকেন করতে, তো ওই জন্য ভাবলাম ইলিশ মাছটা রান্না করি। চিকেন অন্য একদিন করে নেব, মাঝখানে একদিন করে নেব। আর এখন তো বাচ্চাদের স্কুল ছুটি আছে, তোমরা তো সবাই জানো বাংলাদেশের অবস্থা। এখনও স্কুল, বাচ্চাদের স্কুল বা কোনো স্কুল কলেজ এখনও খোলেনি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এই জন্য বাসাতেই সময় কাটছে। আমার নিজেরও সময় কাটছে না বা বাচ্চাদেরও সময় কাটছে না। পরীক্ষা বন্ধ হয়ে রয়েছে, বাচ্চাদের 2টা পরীক্ষা বন্ধ হয়ে রয়েছে। কবে হবে আর যে কবে স্কুল খুলবে সে নিজেই জানি না। আমি মাছগুলো দেখো দিয়ে দিই, আমি আবার ঢাকা দিয়ে দেবো, আবার আরেকটা উতল আসবে, তারপরে ঢাকাটা খুলে দেখো আরেকটা উতল আসছে, পরে আমি ঢাকাটা খুলে এই পর্যায়ে এখন আমি মাছগুলো উল্টিয়ে দেবো। মাছগুলো উল্টে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে সর্ষে বাটাটা তুমি যেমন খাবে, মানে শুকনো বা যতটুকু রাখতে চাও সেইভাবে রাখলে নামালেই হবে। তারপর আমি এই পর্যায়ে একটু লবণটাও টেস্ট করে দিব। আসলে মাছটা তো কাঁচাই দিতে হয়, সেটা তোমাদের হয়তো বলিনি, তোমরা তো জানোই অবশ্যই। আর আমি মুড়োটা দিয়ে দিয়েছি, মাছের মুড়োটা ভাপার মধ্যেই। পেছন মানে মুড়োটা দুভাগ করেছি, পেছনের টুকু দিয়ে দিয়েছি আর সামনের টুকু দিইনি, মানে যাকে বলে কণ্ঠা না কি বলে ওটা। আরও 2-1 পিস মাছ আছে, সেটা দিয়ে আমি আরেকদিন কিছু একটা একবারের মতো হয়তো কিছু একটা হয়ে যাবে আমার। আর আমরা বাসায় মাত্র 4টা প্রাণী, আর বাচ্চারা তো পেছনে মানে মানে গাদার মাছটা খেতে পারে না, কোলের মাছটা খেতে পারে, সেজন্য ওদের আমি কোল গাদা করেই কাটি ওদের জন্য। তো ফাইনালি আমার লবণ একটু কম হয়েছিল, আমি আরেকটু দিয়েছিলাম। হ্যাঁ, লবণ দিয়ে আমি এখন ফাইনালি এটাকে সার্ভ করে দেবো। একদম গরম গরম সার্ভ করে এখনই সবাইকে খেতে দিয়ে দেবো। আসলে গরম গরম না খাওয়ার মজাটাই আলাদা। চুলা থেকে গরম গরম তরকারি রান্না শেষ হলে যে গরম, ওই গরম গরম খাওয়া আর তরকারিটা পরে গরম করে খাওয়া কিন্তু দুটো কিন্তু ভিন্ন স্বাদ, সেটা হয়তো তোমরা জানো। এজন্য গরম গরমটা খেতেই হয়। আর এরকম সর্ষে ইলিশ আর গরম গরম ভাত হলে, গরম গরম সর্ষে ইলিশ আর গরম গরম ভাত বেশ মজা, তাই না? তো আমি গরম ভাত ছাড়া খেতেই পারি না, আমি ঠান্ডা ভাত একদমই খেতে পারি না। তো আমি গরমকালেও গরম ধুমো ওড়া ভাত খাবো, আর গরম ভাতের যে গন্ধটা সেটা আমার খুব ভালো লাগে। তো আমি ঠান্ডা ভাত একেবারেই খেতে পারি না, খাই না। মানে না খেয়ে থাকবো তবু ভালো, কিন্তু ঠান্ডা ভাত আমি খাবো না, এরকম ব্যাপারটা। তো গরম ভাত আর এই গরম তরকারিটা, গরম মাছের তরকারিটা এখনই, সর্ষে ইলিশটা এখনই আমার বাচ্চাদের বসিয়ে দেবো, ওদের আগে বসাবো। তারপরে ওদের খাওয়াটা যখন প্রায় অর্ধেক শেষ হয়ে যাবে, তারপরে ওর বাবাকে দেবো, তারপরে আমিও বসে পড়বো পিছন পিছন। বাচ্চাদের তো এই মাছটা বেছে দিতে হবে, ওদের একটু মাখিয়ে ঠাকিয়ে বেছে দিতে হবে। আর যে কাঁচামরিচ ফালি করে দেওয়া না, এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার, এটা তোমরা দিয়ে দেখো, এটা কিন্তু খুব টেস্ট লাগে। আমি কী করেছি, যখন সর্ষেটা বেটেছি পাটায়, সেটা কিন্তু আমি মানে কম দিয়েছিলাম মরিচটা, যেহেতু আমার বাচ্চারা খাবে, মরিচটা যে যার ইচ্ছা মতো দিতে হয়, বাচ্চারা খাবে দেখে আমি ওখানে মরিচটা কম দিয়ে এখানে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর একটু ঝাল ঝাল না হলে না টেস্টটা আসে না। আর সবসময় সর্ষে ইলিশটা পাটায় বেটে করার চেষ্টা করবে, তাহলে টেস্টটা একটু বেশি ভালো হবে। ব্লেন্ডারে মিক্সিতে হয়, টেস্ট হয় না তা না, কিন্তু সেই স্বাদটা আসে না, সেই স্বাদ। আর আজকাল তো প্যাকেটে গুঁড়া সর্ষে কিনতে পাওয়া যায় একদম রেডি, তো সেটাও খেয়ে দেখেছি, খারাপ লাগে না। কিন্তু এই যে হাতে মাখিয়ে একদম পাটায় বেটে হাতে মাখা এই যে সর্ষে ইলিশটা না, সেই আমাদের ঠাকুমা দিদিমাদের মা মাসিদের গল্প মনে পড়ে, যে আমাদের মারা মাসিরা যেটা রান্না করতো না, সেটা কিন্তু ভীষণ মজা হতো। তাদের কিন্তু কোনো জাঁকজমক আহামরি কিছু ছিল না, তাদের আহামরি মশলা দিত না, একটু রান্না করলে কিন্তু তাদের রান্নাটা কিন্তু অনেক মজার হয়। কেন বলো তো আমাদের মা মাসিদের রান্না এত মজার হয়? তারা কিন্তু শিলপাটায় রান্না করতো বা প্রাকৃতিক জিনিস, আর আমরা তো এখন, তারপরে তারা কাঠে রান্না করতো বা অনেক সময় গ্রামে, এই যেগুলোতে মজা হয় একটা। কিন্তু শহরে কিন্তু এই যে গ্যাসে বা আমাদের রেডি জিনিস আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু আসলে টেস্টটা অনেক কমে যায়। হয়তো আমরা যান্ত্রিক জীবনে এগুলো অভ্যস্ত হয়ে যাই,
কিন্তু সেই স্বাদটা কিন্তু আসে না। যারা মুরব্বীরা তারা কিন্তু এখনও ফ্রিজের খাবারটা খেতেই চায় না, দেখবে ফ্রিজে রাখলে নাকি টেস্টটা সেই আসে না। কিন্তু আমরা কিন্তু এগুলো বুঝতে পারি না, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু যারা পুরনো লোক তারা কিন্তু বোঝে আর কি। তো বন্ধুরা অবশ্যই লাইক করো, যদি বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।